এই তোরা শুনেছিস, আমাদের গ্রামে একটা শিম্পাঞ্জি ঢুকে পড়েছে। সে নাকি ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। আমার তো বাবা খুব ভয় লাগছে। তুই জানলি কোথা থেকে? আরে আমার মা তো বলছিল, আর আমি আসার সময় পাড়ার লোকজনের কাছ থেকেও শুনে এসেছি। তাহলে তোরা এলি কেন? তোদের ভয় করছে না? তোরা একা একা চলে এলি, বাড়ি যাবে কি করে এবার তোরা? এখন তো সকালবেলা, তাই আমার অত ভয় করেনি। কিন্তু মা বলেছে দুপুর থেকে রাত পর্যন্ত যেন আমি ঘর থেকে না বাইরে বেরোই। এই করো, ঘাস খাবি? এই নে, তোদের জন্য ঘাস নিয়ে এসে দিয়েছি। কি হলো, খাচ্ছিস না কেন? খা ঘাসটা। এই গরু খা। এই বাছুর তুইও ঘাসটা খা। ওই দেখ কিটু, তোর ভাই গরুগুলোর কাছে গিয়ে কি করছে। ওকে সরে আসতে বল ওখান থেকে। গরুটা কিন্তু গুটিয়ে দেবে তুতুকে। এই ভাই, তুই ওখানে কি করছিস? চলে আয় বলছি ওখান থেকে, গরুটা কিন্তু গুঁতিয়ে দেবে। তুই কেন ওখানে দাঁড়িয়ে আছিস? এদিকে আয় বলছি। আমি তো ওদেরকে ঘাস খাওয়াচ্ছি, ওরা আমাকে গোটাবে না। তুই কিন্তু আমার কথা শুনছিস না। আমি কিন্তু মাকে গিয়ে বলে দেব যে তুই এখানে এসে দুষ্টুমি করছিস। মা কিন্তু বারণ করেছিল তোকে দুষ্টুমি করতে। এই তো, এই লতা, তোরা ওখানে কি করছিস? এদিকে আয়, আমরা এখানে কি সুন্দর গল্প করছি। এদিকে আয়, আমাদের সঙ্গে বস। ছাড় তো, ওরা ওদিকেই থাক। ওদেরকে আর ডাকতে হবে না। আমরা এখানে কি সুন্দর বসে কথা বলছি। লতাকে আমার একটুও ভালো লাগে না, ওই তোর সঙ্গেই থাক। তাই বললে হয় নাকি? শুনলি না দিশা কি বললো? এখন যদি শিম্পাঞ্জিটা এখানে চলে আসে, তাহলে তো আমরা সবাই একসাথে পালাতে পারবো, বল? এটা কিসের আওয়াজ ছিল? কি ভয়ঙ্কর আওয়াজ! আমার তো খুব ভয় করছে। এখানে এখানে সত্যি সত্যি শিম্পাঞ্জিটা চলে আসেনি তো? তোরা কি ভেতরে দিদি? দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি ওখানে কি আছে। যাস না ভাই ওখানে। দুদু, ওদিকে যাস এদিকে না। আয়, যাস যদি না, সত্যি এদিকে সত্যি আয় রে ভাই, শিম্পাঞ্জিটা যাস চলে না আসে ওদিকে। তখন কি তুতু করবি তুই? চলে আয়, যাস দুদু না। চলে আয়, যাস না ওদিকে। ধুর, কিছু হবে না। দাঁড়া তো, আমি গিয়ে দেখে আসছি ওদিকে। দিদি বাঁচা আমাকে! শিম্পাঞ্জি দিদি বাঁচা! আমার খুব ভয় লাগছে দিদি, আমাকে এখান থেকে নিয়ে চল। শিম্পাঞ্জি বাঁচাও মা, ও মা বাঁচাও! শিম্পাঞ্জি বাঁচাও! শিম্পাঞ্জি বাঁচাও আমাকে! দিদি বাঁচাও আমাকে! শিম্পাঞ্জি তুলে নিয়ে চলে গেল। দিদি বাঁচাও, আমা বাঁচাও, এ বাবা! শিম্পাঞ্জিটা তো তুতুকে নিয়ে চলে গেল। কেউ এসো, বাঁচাও, আমাদের তুতুকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। কি হয়েছে রে? তোরা চেল্লাচ্ছিস কেন এত? কাকে তুলে নিয়ে গেছে? কে তুলে নিয়ে গেছে? কি হয়েছেটা কি সেটা তো বলবি আমাকে। মা, ভাইকে একটা শিম্পাঞ্জি তুলে নিয়ে গেছে। কি কি সব উল্টো পাল্টা কথা বলছিস?
শিম্পাঞ্জি এসে তুতুকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ মা, যখন আমরা এখানে খেলা করছিলাম তখন ওই দিক থেকে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম, আর ঠিক তখনই ভাই ওদিকে দেখতে গেল আর শিম্পাঞ্জিটা ওকে মুখে করে নিয়ে কোথায় যেন চলে গেল। হায় ভগবান, এখন আমি কি করব? শুনেছি ওই শিম্পাঞ্জিটা নাকি খুব রাগী, গ্রামের কয়েকটা মানুষকেও নাকি আঘাত করেছে। এখন আমার তুতুকে কোথায় তুলে নিয়ে চলে গেল, আমি কি করব? কার কাছে যাব? হে ভগবান, আমার তুতুকে রক্ষা করো। শিম্পাঞ্জিটা কোন দিকে গেল সেটাও তো বুঝতে পারছি না। এখন আমি কার কাছে যাই, কি করি? তুতুরে, তুই কোথায় গেলি? না, একবার যাই, আশেপাশে কাউকে জিজ্ঞাসা করে দেখি, যদি ওরা দেখে থাকে শিম্পাঞ্জিটাকে। আরে শুভ্রা, এত হন্তদন্ত হয়ে চললি কোথায়? ও দিদি, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো না দিদি, সকাল সকাল আমার কি সর্বনাশ হলো। কাল থেকে যে শিম্পাঞ্জিটার কথা শুনছিলাম, সেই শিম্পাঞ্জিটা নাকি এসে তুতুকে তুলে নিয়ে গেছে। কি? শিম্পাঞ্জি এসে তুতুকে তুলে নিয়ে গেছে? কি বলছিস কি তুই? হ্যাঁ, আমাদের বাগানে বাচ্চারা খেলছিল, তখনই নাকি শিম্পাঞ্জিটা এসে তুতুকে মুখে করে নিয়ে চলে গেছে। আমি এখন কি করব বলো তো? আমার মাথা কাজ করছে না দিদি, তুমি আমাকে সাহায্য করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ঠিক আছে ঠিক আছে, চল আগে আমরা বাগানটা একটু গিয়ে দেখে আসি। অনিমেষও এখন বাড়িতে নেই, আর তোর দাদাও তো একটু বাজারে গেল। আমরাই চল আগে গিয়ে দেখে আসি বড় নদীরটায়। আমরা কি একা শিম্পাঞ্জিটাকে খুঁজতে পারবো দিদি? আমার ছেলেটাকে যে কোথায় নিয়ে চলে গেল কিচ্ছু বুঝতে পারছি না। এখন কান্নাকাটি করার সময় নয় শুভ্রা, শান্ত হ। দেখিস ভগবান কিছু না কিছু একটা ঠিক রাস্তা বার করে দেবে, আমাদের তুতুর কিচ্ছু হবে না। দিদি, কি হয়েছে রে? এই তো বাড়িতে খুব কাঁদছে আর বলছে তুতুকে নাকি শিম্পাঞ্জি তুলে নিয়ে গেছে। বোন, তুমি একবার আমাদের বাড়িতে যাও, দেখো তোমার দাদা বাড়ি ফিরেছে কিনা। যদি দেখতে পাও তাহলে দাদাকে কিন্তু সঙ্গে করে এখানে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। চল শুভ্রা, আমরা বাগানের ভেতরটা একটু গিয়ে দেখে আসি। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।